চলতে চলতে এসে পৌঁছলাম মাদান সালের একেবারে প্রবেশ মুখে। প্রবেশ মুখের পাশেই একটি হসপিটালিটি সিস্টেম আছে, যেখানে আপনি আরবিক কফি ও খেজুর ফ্রিতে খেতে পারবেন। আর এটা হচ্ছে ভিজিটরদের বসার জায়গা। তার পাশেই আছে একটি কফি শপ, যেখান থেকে আপনি আইসক্রিম বা কফি বা কেক এখান থেকে আপনাকে কিনে খেতে হবে। আমি এখন মাদান সালে বা হিজরা নগরীর ভেতরে প্রবেশ করেছি। শুরুতেই নজরে এলো পাহাড় কেটে তৈরি করা ঘর ও সমাধিগুলো। বড় বড় প্রাসাদ ও পাহাড় কেটে দালান কোঠা তৈরি করত তারা। কারুকার্য ও নকশা করে সুন্দর সুন্দর পাথরের প্রাসাদ তৈরি করত তারা। এই মুহূর্তে তাদের সেই নিদর্শনগুলি আমার চোখের সামনে ভেসে উঠছে। এখানেই আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি। অনেক ইসলামিক স্কলার মনে করেন সামুদ জাতি পরবর্তীতে নাবাতিয়ান হিসাবেও পরিচিতি লাভ করে। এখান থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত জর্ডানের পেট্রা নগরী, সেখানকার নাবাতিয়ানদের সাথে এখানকার নাবাতিয়ানদের সম্পর্ক রয়েছে ধারণা করা হয়। সামুদ তথা নাবাতিয়ানদের প্রাচীন নিদর্শনগুলো দেখে অবাক হতে হয়। এখানে গজব আসার আগে আলাইহিস সালাম আল্লাহর নবী হিসাবে কতই না চেষ্টা করেছিলেন তাদেরকে সুপথে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তার কথা তো কেউ শুনলই না। উল্টো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবী হওয়ার প্রমাণ চেয়ে বসলো তারা।